ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে যেটাতে নজর রাখবো প্রতিদিনকার মতো, যেটা কোভিড আপডেট, কোভিড বুলেটিন আসে, সেই আপডেট যেটা বলছে আক্রান্ত যেটা হয়েছেন সর্বশেষ 708 জন আরো আক্রান্ত হয়েছেন। যেটা গত 24 ঘন্টার রিপোর্ট যেটা বলছে সেখানে আরো 708 জন আক্রান্ত হয়েছেন। টেস্টের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে, যেটা হয়েছে 24,773টি টেস্ট হয়েছে, তার মধ্যে থেকে আক্রান্ত হয়েছেন 708 জন। এই 24,000 মানুষের যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরটিপিসিআর টেস্ট হয়েছে 2,155টি এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে 22,618টি। আক্রান্তের পজিটিভিটি রেট, যেটা দৈনিক পজিটিভিটি রেট, সেটা কিন্তু 2.86% দেখাচ্ছে পরীক্ষিত নমুনার পরিসংখ্যান হিসেবে। তো সেক্ষেত্রে অনেকটা নিম্নমুখী এবং সেটা ভালো দিক, ইঙ্গিত যে নিচের দিকে নামছে। যদি ওভারঅল টোটাল যেটা রিপোর্ট বলছে সেখানে 5.29% কোভিড-19 পজিটিভিটি রেট ইন ত্রিপুরা, তবে ডেইলি সংক্রমণের যে হিসেবটা সেটাতে 2.86%। ফলে এক্ষেত্রে অনেকটা স্বস্তির বিষয় কিন্তু রয়েছে। পেশেন্ট রিকভার্ড যেটা হয়েছেন, সুস্থ হয়েছেন 532 জন, অর্থাৎ সর্বশেষ আরো 532 জন মানুষ সুস্থ হয়েছেন এবং সুস্থতার যেটা হার সেটা 88.29, 88.29%। এই মানুষগুলো সুস্থ হয়েছেন। কিন্তু মৃতের যেটা সংখ্যা, এই মৃতের সংখ্যা কিন্তু থামার নাম নিচ্ছে না, অর্থাৎ আরো 8 জনকে কিন্তু আমাদের হারাতে হয়েছে এবং যার ফলে এই মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 555, অর্থাৎ 555 জন সহনাগরিককে আমাদের হারাতে হয়েছে। সর্বশেষ মৃতের যে খবর, 8 জন প্রাণ হারিয়েছেন। এই বিগত বেশ কয়েকদিনে এই মৃত্যুর খবরগুলোই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সংক্রমণটা কিছুটা নিম্নমুখী, ফলে এক্ষেত্রে কিছুটা সাময়িক স্বস্তি বলা যেতে পারে। হয়তো এই ক্ষেত্রে দিবারাত্রির কারফিউ অনেকটা কার্যকর হয়েছে। পাশাপাশি টেস্টের যেই সংখ্যা সেটা কিন্তু অনেকটা বাড়ানো হয়েছে। সর্বশেষ যে রিপোর্ট বলছে 24,773 জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে, যার মধ্যে আরটিপিসিআর 22,618 এবং অ্যান্টিজেন টেস্ট হয়েছে 22,618, আরটিপিসিআর টেস্ট হয়েছে 2,155 জন। একজন ফোনে আছেন, নমস্কার। নমস্কার, আমি পিন্টু মহাশয় বলছি, অনুষ্ঠান করছেন। আসলে তো এই যে রক্ত ব্লাড পরীক্ষা করছে, আমাদের এনটেস্ট করেছে কালকে 120 জনের করার কথা ছিল, একটু বেশি হয়ে যাওয়াতে তারা আর চেক করে নাই, সব ব্লাড করলে চেক করে নেই। আমি সরকার অনুরোধ করবো যে 120-এর উপরে হয়ে যায় তাদের করোনাতে। আমরা মানুষ অনেকে খুব এটা এই কাজ টাজ ছড়াইয়া লাইন ধরে নাম লেখাইয়া বসে এবার কি করে যে আমরা টেস্ট করবো না, আজকে গ্রুপ বেশি হয়ে থাকে আর করবো না, একটু তো মুশকিল। আমি এই করোনা বাঁচে যে হারে সরকার তো অনেক রকম চেষ্টা করতেছে আমাদের বাঁচানোর জন্য। এখন এই হারে বাঁচছে মানুষ, আগরতলা শহরের মানুষ আর কবে ঘুমাইতে ঘুম সজাগ হবে? আমার তো মনে হয় মানুষ যে বাজার বুজার ভিড় করছে, তারা পানি সাগর খানা সামনে ঘেরাও, এই থেকেই মানে তার বাইরে ট্রেন আছে, এই ট্রেনের থেকে তো মানুষ আসারও করে, এখান থেকেও মানে চলছে। কিন্তু জানি রদ্দ আমি এটা তো সরকার যে ট্রেনগুলো বন্ধ করার জন্য 170 জন্য করলে দেখা যাবে করোনা বাড়ে না কমে। কারণ আমাদের ত্রিপুরার যে পাবলিক গাড়িগুলো সব বন্ধ, কাজগুলো বন্ধ, অফিসারের মোটামুটি আছে। এখন আপনাদেরও সাবধান থাকবেন, কারণ আপনি আপনাদের যে পরিশ্রম আপনারা সাংবাদিকরা করেন গ্রামে গঞ্জে, তাদের জন্য চিন্তার ব্যাপার। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমি সরকার অনুরোধ করবো যে আপনি এই চিন্তা করে মানে যত সব চিন্তা রাখবো। নমস্কার, ভালো থাকবেন আপনাদের। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। যেটা আপডেটটা তুলে ধরছিলাম যে আজ যেটা রিপোর্ট এসছে 708 জন স্যাম্পল পজিটিভ এবং পরীক্ষার সংখ্যাটা, নমুনা পরীক্ষার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে কিন্তু অন্য দিনের তুলনায়। 24,000 নমুনা পরীক্ষা হয়েছে, সেটা একটা বড় বিষয়। যদি জেলা ভিত্তিক যে পরিসংখ্যানটা বলা হয়, এই 708 জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায়
258 জন আক্রান্ত হয়েছেন এই 708-এর মধ্যে। গোমতী জেলায় 45 জন, খোয়াই জেলায় আছেন 80 জন, ধলাইতে 32 জন, সিপাহী জেলায় 81 জন, উত্তর ত্রিপুরায় 41, ঊনকোটি জেলায় 43 জন এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 128 জন আক্রান্ত হয়েছেন। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার। নমস্কার, বলতে চাইছি, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলতে চাইছি যে আমি ভ্যাকসিনের ব্যাপারটা একটু ক্লিয়ার হতে চাই যে সেকেন্ড ডোজ যে হয়তো গভর্নমেন্ট থেকে দেওয়া হলো যে এখন 12 সপ্তাহ হলে দেওয়া হবে সেকেন্ড ডোজ, আর ফার্স্ট ডোজ যেটা 18 থেকে 43 সেটা তো আজকে প্রায় অনেক দিন হয়ে গেল, বুকিং করা যাচ্ছে না, কোনো স্লট খালি হচ্ছে না। তো আমরা কিভাবে ভ্যাকসিন নেবো? আজকে তো অনেকদিন যাবো কোনো ভ্যাকসিন দেওয়া যাচ্ছে না, বুক হচ্ছে না। এটার ব্যাপারে যদি একটু ডিসকাস করেন। অবশ্যই, ধন্যবাদ। এই আপডেটটার পরে আমরা এই ভ্যাকসিনেরও বুলেটিন এখন আসছে, ভ্যাকসিন আপডেটটা সম্পর্কেও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ, আপনি নজর রাখুন। যেটা জেলা ভিত্তিক ব্রেকআপটা যেটা বলছিলাম যে 708 জনের মধ্যে জেলা ভিত্তিক যে ভাগটা হয়েছে সেখানে কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলায় ফের বেশিরভাগ অংশের মানুষ সংক্রমিত যারা হয়েছেন তারা পশ্চিম ত্রিপুরা জেলার বাসিন্দা। এই 708-এর মধ্যে 258 জনই পশ্চিম ত্রিপুরার। গোমতী জেলায় 45 জন, খোয়াইতে আছেন 80 জন, ধলাইর 32, সিপাহী জেলায় 81 জন, নর্থে 41 জন, ঊনকোটিতে 43 এবং দক্ষিণ ত্রিপুরায় 128 জন আক্রান্ত হয়েছেন। সবে মিলিয়ে সর্বশেষ যেই সংক্রমিত হলেন সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 708-এ। আরো একজন আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ, খোয়াই থেকে বলছি। আজকে রিপোর্টটায় আমরা কিন্তু আমি একটু ভয়ের দিকেই আমাদের মন বিতাড়িত হচ্ছে। 80 খোয়াই, এর আগে খোয়াই কমই ছিল, আজকে হাতটা 80, সব ভ্রাস, ভাবা যায় না। যাই হোক, প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে টেস্ট হয়েছে বুথভিত্তিক মাইক যুগে, গিয়ে দেখলাম ফাঁকা। খবর নিলাম 18 জন, সব পজিটিভ। আমাদের অনুষ্ঠানটা হয়েছে সিরাজ বিদ্যানিকেতন স্কুলে। আমি তো লোক কোথায় বলে এইরকমই। আমি কি এটা তো ঠিক না, আমাদের বুথে তো 1000-এর উপর বাসিন্দা। তবে এই দিকটাতে আর একটু জোর দেওয়া মনে হয় দরকার, আর একটু গুরুত্ব দেওয়া দরকার। নয়তো যদিও আমি 2টা ইঞ্জেকশন নিয়েছি, আমার ছেলেকে সঙ্গে নিয়েছি, ও বললো লোক নেই, চলো। আমি না, টেস্ট করিয়ে নাও। ও টেস্ট করলো, সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে দিল নেগেটিভ। যাই হোক, সরকারের ভূমিকা খুব সুন্দর। এখন এই টেস্টের উপরে গুরুত্বটা বেশি। এখন সর্বশেষ যেটা হচ্ছে, এখন ইঞ্জেকশনটার প্রতি আর একটু গুরুত্ব দেওয়া, অর্থাৎ 18 ঊর্ধ্বে ইঞ্জেকশনটা যাতে পায় সেই ব্যাপারে গুরুত্ব দেওয়া দরকার সরকার বাহাদুরের। আর আপনাদের যে অনুষ্ঠানটা করেন প্রচারের জন্য, একটা বিশাল ব্যাপার, জনসেবা বলা যায়। একটা নিয়ে এটা বিরাট গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আপনিও ভালো থাকবেন। যেটা এখনো পর্যন্ত স্যাম্পল টেস্ট হয়েছে, প্রায় 10 লক্ষের উপর স্যাম্পল টেস্ট হয়েছে ত্রিপুরায়। 10,31,197টি স্যাম্পল টেস্ট হয়েছে, যার মধ্যে থেকে এখনো পর্যন্ত যদি এই কোভিড গোটা টেনিউরটাকে ধরা হয়, 54,580 জন লোক কিন্তু পজিটিভ হয়েছেন, সংক্রমিত হয়েছিলেন। কিন্তু এই 54,000-এর মধ্যে থেকে সুস্থ হয়েছেন 48,135 জন মানুষ। এটাও কিন্তু একটা বিরাট বিষয়, যেটা বড় সংখ্যায় মানুষ সেখানে সুস্থ হয়েছেন। নাম্বার অফ অ্যাক্টিভ কেসেস, সক্রিয় রোগী বলতে যেটা বোঝায়, সেই সংখ্যাটা হচ্ছে 5,827 এখনো পর্যন্ত যেটা সক্রিয় রোগী রয়েছেন, যাদের হয়তো হোম আইসোলেশনে রয়েছেন, কোয়ারেন্টাইনে রয়েছেন, বা কেউ কেউ হাসপাতালে রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। সেখানে অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যাটা 5,827 জন। তবে সর্বশেষ যেটা 8 জন প্রাণ হারিয়েছেন, মৃতের সংখ্যাটা সেখানে বেড়ে দাঁড়িয়েছে 555 জন। অনেকেই ভ্যাকসিনের বিষয়টার দিকে বলছিলেন। তো ভ্যাকসিন যেটা বিষয়, এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন যেটা হয়েছে 16,34,369
টি ভ্যাকসিনেশনের হয়েছে টোটাল প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলিয়ে, যেখানে ফার্স্ট ডোজ দেয়া হয়েছে 11,26,342টি ফার্স্ট ডোজ অ্যান্ড সেকেন্ড ডোজ 5,08,027টি দেওয়া হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান রয়েছে, তো সেখানে আসবো সেটাতে। তবে ভ্যাকসিনেশন কভারেজ যেটা 5 তারিখের রিপোর্ট বলছে, সেই 5 তারিখের রিপোর্টে বলছে নর্থ ত্রিপুরায় 102 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, সিপাহীজলায় 437 জনকে, পশ্চিম ত্রিপুরায় 199 জনকে, গোমতীতে 2152 জনকে, ধলাইতে 99, ঊনকোটি জেলায় 83 এবং খোয়াইতে 93 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, যেটা ভ্যাকসিনেশন কভারেজ 5 তারিখের যেটা রিপোর্ট বলছে। এবং সবে মিলিয়ে সেখানে 3,165 জনকে আজ ভ্যাকসিনেট করা হয়েছে। জেলাভিত্তিক যে স্ট্যাটিস্টিক্সটা উঠে আসছে, সেখানে এখনো পর্যন্ত 16 জানুয়ারি 2021 থেকে 5 জুন 2021 পর্যন্ত, যেটা কভারেজ অফ বোথ ডোজেস, দুটো ডোজ মিলিয়েই, সেখানে গোমতী জেলায় 1,51,414 জনকে টিকাকরণ করা হয়েছে, খোয়াইতে 1,04,016, সাউথ ত্রিপুরায় 2,49,788 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে। আরো একজন আছেন ফোনে। নমস্কার। বলছি, কালকে বলছিলাম যে টেস্ট বাড়বে, আজকে টেস্ট বাড়ছে, সংখ্যাও বাড়ছে, মৃত্যু 8 জন। আপনি একটা কথা বলছেন, এই ফুললি এগ্রি, কারণ রিকভারি রেটটা বেটার, কিন্তু এই পজিটিভ নাম্বার বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে। কালকে থেকে 5 দিন করোনা কারফিউ কন্টিনিউ করবো, কাজে সরকারের বুঝে অন্যদের কিছু ভাবা উচিত। ভালো থাকবে, ঠিক আছে। অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেটা রিপোর্টটা আসছে, যে রিপোর্টটা আছে পজিটিভিটির হার, যেটা সংক্রমণের যেই হার, যেই গতিতে সংক্রমণটা হচ্ছে, সেটার যদি হয় তাহলে 24,000 মানুষকে পরীক্ষা করা হয়েছে। এটা ইদানিংকালের মধ্যে সর্বোচ্চ। 12,000 14,000 ছিল, কিন্তু 24,000 এই সংখ্যাটা মেবি হাইয়েস্ট। এই 24,000 মানুষের মধ্যে 708 জন পজিটিভ হয়েছেন। সেক্ষেত্রে পজিটিভিটি রেট যেটা আসছে সেটা 2.86। এই জায়গাটা কিছুটা হলেও স্বস্তির বিষয় যে সংক্রমণটা কমছে, কমার দিকে। এখন সেক্ষেত্রে এটা যদি ধারাবাহিক কমার দিকে থাকে, নিম্নমুখীর দিকে থাকে, নিচের দিকেই নামতে থাকে, তাহলে হয়তো স্বস্তি মিলবে, ফিরবে স্বস্তি। সেক্ষেত্রে সচেতনতাটাই বড় রাস্তা। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন আগরতলা থেকে বলছি। বলুন বলুন। বলছি আগামীকাল থেকে কি 2টা থেকে কি মানে করোনা কার্ফিউ? দুটার থেকে না, 2টা থেকে নয়। বিষয়টা হচ্ছে যা ছিল আগে তাই রয়েছে। সেক্ষেত্রে এসেনশিয়াল যেই দোকানপাটগুলো রয়েছে, খাদ্য সামগ্রী, সবজি, মাছ, মাংস ইত্যাদি, বা দুধের দোকান, সেটাকে ছাড় দেওয়া হয়েছে। 12টা পর্যন্ত ছিল, সেটাকে 2 ঘন্টা বাড়ানো হয়েছে। এর বাইরে যা দোকান কি খোলা থাকবে? না, অন্য দোকানের কোনো বিষয় নেই, আগে যা ছিল তাই রয়েছে। শুধু সময়সীমাটাকে 2 ঘন্টা। না, প্রায় দোকান খোলা থাকে, তাহলে তারা নিয়মের বাইরে খোলা রাখছেন। সব দোকান হাফ শাটার করে। না, সেটা হাফ শাটার এটা প্রতিদিনই, হাফ শাটার যেটা প্রতিদিনই বলা হচ্ছে, সেটা নিয়মের বাইরে গিয়ে করা হচ্ছে। সেটা নিয়মের বাইরে গিয়ে করা হচ্ছে, এবং এক্ষেত্রে প্রশাসন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং নেওয়া উচিত যারা এই কাজটা করছেন। তার জন্য দিন দিন যে হারে মৃত্যু পাচ্ছে, তার জন্য আমাদেরই ভালো হবে সবাই যদি একসঙ্গে পালন করি। অবশ্যই ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টা বলছেন সেটা, এটা ঘটনা, এই অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকেও আসছে যে নির্দিষ্ট কিছু দোকান ছাড়া দোকান খোলার কথা ছিল না, কিন্তু অনেকেই সেই আইন মানছেন না, ঘুরপথে নিজের দোকান খোলা রাখার চেষ্টা করছেন। কেউ হাফ শাটার খুলে রাখছেন, বা কেউ জিজ্ঞেস করলে বলছেন দোকান পরিষ্কার করতে এসছি ইত্যাদি ইত্যাদি নানান অজুহাত তুলে ধরছেন। কিন্তু এক্ষেত্রে সেটা কিন্তু অনুমতি দেওয়া হয়নি, এবং শুধুমাত্র যেটা করা হয়েছে 12টার পর যে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকানগুলো ছিল
সেটা 12টার পর বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাকে বাড়ানো হয়েছে 2টো পর্যন্ত, এটুকুই যা। বাদ বাকি যা ছিল তাই রয়েছে। নৈশকালীন কারফিউটা 4টা থেকে ছিল, সেটাকে যেখানে যেখানে নৈশকালীন কারফিউ লাগু রয়েছে সেটা 6টা থেকে লাগু হবে, এটুকুনি পরিবর্তন হয়েছে, বাদ বাকি একই জায়গায় আছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। হ্যাঁ, নমস্কার দাদা। বলুন। আচ্ছা, আপনাদের কাছ থেকে তো অনেক ইনফরমেশন, ভালো ভালো ইনফরমেশন পেয়ে যায়। আমার একটা জানার ইচ্ছে ছিল যে আমার বাচ্চার বয়স 9 মাস, তো এখন কি ওদের মানে ভ্যাকসিনেশনের কোনো গাইডলাইন এসছে আপনাদের কাছে? না, এই ধরনের কোনো গাইডলাইন এখনো তো আসেনি। আচ্ছা, মানে এখনো ওদের ভ্যাকসিনেশন শুরু হয়নি? না, সেই ধরনের কোনো গাইডলাইন এখনো আসেনি, সেই বিষয়ে সম্পর্কে এখনো গাইডলাইন আসেনি। কাইন্ডলি আপনাদের কাছ থেকে যদি মানে এই জিনিসটা ইনফরমেশনটা পেয়ে যায় খুব ভালো হবে আমাদের জন্য, আমাদের মতো অনেকেই আছে। তা দেখুন, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে নিশ্চয়ই সেক্ষেত্রে গভর্নমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট তারা নিশ্চয়ই সেটা নোটিফিকেশন দিয়ে বা সেইভাবে অবগত করবেন জনসাধারণকে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আপনাদের কাছ থেকেই জেনে যাবো। ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। যেটা ভ্যাকসিনেশনের দিকটা বলছিলাম, বিভিন্ন জেলাভিত্তিক পরিসংখ্যানটা তুলে ধরছিলাম। পশ্চিম ত্রিপুরা জেলায় যেটা ভ্যাকসিনেশন হয়েছে 5,32,234টি ভ্যাকসিনেশন করা হয়েছে। সিপাহী জেলায় 1,78,944, ধলাইতে 1,41,207, ঊনকোটি 92,976 এবং উত্তর ত্রিপুরা জেলায় 1,83,790। অর্থাৎ এই সংখ্যাটা মিলিয়ে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডোজ মিলিয়ে 16 লক্ষ মানুষ, 16,34,369 জন মানুষ ভ্যাকসিনেশনের আওতায় কিন্তু ইতিমধ্যেই এসে গেছেন, যেটা তথ্য বলছে। তবে যেটা এজ গ্রুপ, যেটা 18 to 44, সিটিজেন অফ এজ গ্রুপ 18 to 44, সেক্ষেত্রে কিন্তু যেটা স্টক এখনো পর্যন্ত সেইভাবে নেই এবং দ্রুত সেটা যেন আসে এবং 18 to 44 যে এজ গ্রুপটা রয়েছে তাদের টিকাকরণের যেটা সেই চেষ্টা কিন্তু স্বাস্থ্য দপ্তর করছে। এখন যেটা আজকের যেটা ভ্যাকসিনেশনের মধ্যে যেটা করা হয়েছে 3,165 জনকে আজকের দিনে রিপোর্ট বলছে সর্বশেষ যে 3,165 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনার টিভি সেট মিউট করুন। হ্যাঁ, মিউট করে আছে। বলুন। আপনি যে বলছেন যে ভ্যাকসিনেশন পুরোপুরি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, ভ্যাকসিনেশন পুরোপুরি দেওয়া হয়ে গেছে। আপনি ভুল শুনেছেন, আমি কোথাও বলিনি ভ্যাকসিনেশন পুরোপুরি দেওয়া হয়ে গেছে। যে ভ্যাকসিনেশনটা যে 18 যে ভ্যাকসিনেশনটা যে সিপাহীজলা দেওয়া হয়নি 18। আপনি ভুল শুনেছেন, আরেকবার বলছি যে 18 থেকে 44 পর্যন্ত এই রিপোর্ট বলছে ভ্যাকসিনেশন দেওয়া হয়নি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ওকে। ধন্যবাদ। 5 তারিখের রিপোর্ট যেটা বলছে, 5 তারিখের রিপোর্ট বলছে ফ্রন্টলাইন ওয়ার্কার যারা রয়েছে নর্থ ত্রিপুরায়, ফ্রন্টলাইন FLW তাদের 6 জনের দেওয়া হয়েছে, HCW 5 জনের দেওয়া হয়েছে। 18 থেকে 44 বছর বয়সের মধ্যে টিকাকরণ হয়নি এবং 45 থেকে 59 বছরের মধ্যে 46 জন, 60 ঊর্ধ্ব পেয়েছেন 45 জন। নর্থে সব মিলিয়ে 102 জন টিকা পেয়েছেন 5 তারিখের রিপোর্ট যেটা বলছে। তো ইন স্টক যেটা রিপোর্ট দেখাচ্ছে সেটা 18 to 44 এজ গ্রুপে স্টক নেই। এখন সেটা আসবে নিশ্চয়ই, সিরামের কাছে সেটা জানানো হয়েছে, বা কোভ্যাক্সিন বা কোভিশিল্ড দুটো ভ্যাকসিনই সেখানে আসার কথা, সেই চেষ্টা স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই করছে। তো সেটা যত দ্রুত শুরু করা যায় সেই দাবি বিভিন্ন জায়গা থেকে উঠছে। আরো একজন আছেন ফোনে, নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ধর্মনগর থেকে বলছি। বলুন বলুন। ধর্মনগরে বাজারের তো যা অবস্থা বুঝলেন, আচ্ছা, কেউ মাস্ক পরছে না। আপনারা যদি প্রশাসনকে এগুলো জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আমরা তো প্রতিনিয়তই সেই ছবি তুলে ধরছি বলুন, কিন্তু মানুষকে তো নিজেকেও সচেতন হতে হবে। হ্যাঁ, না আপনারা একটু প্রশাসনকে জানিয়ে দিন। আমরা তো ভীষণ চিন্তার মধ্যে আছি বুঝলেন, কেউ কোথায় শুনছে না আমাদের।
বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। যেটা বিষয় নিশ্চয়ই সেখানে নজর রাখা উচিত, এবং যে বিষয়টা তো আমরা তুলে ধরছি বিভিন্ন সময়, বিশেষ করে বাজারগুলোর চেহারা। বুঝতে পারছি ম্যাডাম, আপনার কথাটা বুঝতে পারছি, আপনি যেটা আশঙ্কা প্রকাশ করছেন। তো সেক্ষেত্রে সবাই মিলে এই কাজটা করতে হবে। শুধুমাত্রই যে প্রশাসন সবটা সামলে দিতে পারবে তেমনটাও তো নয়, যারা সাধারণ মানুষ আছেন তারাও কিছুটা সচেতন হওয়াটা দরকার। আপনি যে এলাকার কথা বলছেন ধর্মনগরের, সেখানে আপনি নিজেই বলছেন মানুষ কেউ মাস্ক পরে বেরোচ্ছে না, তো প্রত্যেক জন পিছু তো একজন করে পুলিশ লাগানো সম্ভব নয়। তো সেক্ষেত্রে সবাই মিলেই তো স্বাস্থ্যবিধিটা মান্যতা দেওয়াটা দরকার। অবশ্যই প্রশাসনের ভূমিকা আছে, তাদের নজরদারি জারি রাখাটা অত্যন্ত জরুরি, কিন্তু সেক্ষেত্রে যে মানুষগুলোর কথা বলছেন তারাও তো স্বাস্থ্যবিধিটা মান্যতা দেওয়াটা প্রয়োজন। মাস্ক না লাগিয়ে তারা কেন বাইরে বেরিয়ে আসছেন বা বাজার হাটে সেখানে গিয়ে ভিড় করছেন, সেটাও কিন্তু বড় প্রশ্ন। তো এক্ষেত্রে তারা এই বিষয়টাকে গুরুত্ব দেবেন, মান্যতা দেবেন নিশ্চয়ই। যেটা ভ্যাকসিনেশনের দিকে যেটা রিপোর্ট যেটা তুলে ধরছিলাম, যে ভ্যাকসিন ইন পাইপলাইন, অর্থাৎ যেটা আসছে ভ্যাকসিন, আরও কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মিলিয়ে প্রায় 62,000 টিকা আসার কথা ভ্যাকসিন ইন পাইপলাইন, যেটা রিপোর্ট বলছে আসছে। সেক্ষেত্রে কোভিশিল্ড আসবে 76,380টি এবং কোভ্যাক্সিন আসার কথা 14,630টি। এবং মান্থ অফ জুন, অর্থাৎ এই মাসের মধ্যেই এই 62,020টি আরও টিকা আসা পাইপলাইন অপেক্ষা করছে। কিছুদিনের মধ্যেই সেটা চলে আসবে। সেটা আসলে নিশ্চয়ই আরও টিকাকরণ প্রক্রিয়াটা গতি পাবে। ফলে 5 তারিখের যেটা রিপোর্ট বলছে, সেই রিপোর্ট বলছে 3,165টি টিকাকরণ হয়েছে। উত্তর ত্রিপুরা 102, সিপাহীজলায় 437, পশ্চিম ত্রিপুরা জেলায় 199, গোমতী জেলায় সবচেয়ে বেশি ভ্যাকসিনেট হয়েছে আজকে 2,152, ধলাই জেলায় 99, ঊনকোটি জেলায় 83 জনকে টিকাকরণের আওতায় আনা হয়েছে এবং খোয়াইতে 93, অর্থাৎ মিলিয়ে 3,165, যার মধ্যে ফ্রন্টলাইন ওয়ার্কারদের দেওয়া হয়েছে 279, HCW তাদের দেওয়া হয়েছে 106টি, 18 to 44 তাদের টিকাকরণটা হয়নি। সিটিজেন উইথ এজ 45 to 59 সেখানে 2,556 জনের টিকাকরণ হয়েছে আজ গোটা রাজ্যে, এবং 60 ঊর্ধ্ব যারা রয়েছেন 224 জন টিকা পেয়েছেন, সব মিলিয়ে 3,165। আরো একজন আছেন ফোনে। নমস্কার। নমস্কার, বলুন। ভ্যানগার্ডের নিয়মিত দর্শক। বলুন। আপনাদের পর্যালোচনাগুলো খুব ভালো লাগে, কারণ শ্রুতির মধ্যে এবং দৃষ্টি। আমি আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, বা আপনার মাধ্যমে জানাতে চাই, আমরা যারা এয়ারপোর্টে কাজ করি, যারা বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করে, আমরা প্রতিদিনই ব্যাঙ্গালোর, দিল্লি এইসব ফ্লাইট আমাদের হ্যান্ডেলিং করতে হয়। ঠিক, হ্যাঁ। আমার মনে হয় আর কি, আমাদের যারা আছে এখানে কর্মী, তাদেরকে ভ্যাকসিনেশন করানো খুব দরকার। কারণ আমরা প্রতিদিন ওই প্যাসেঞ্জার, নেগেটিভ পজিটিভ প্যাসেঞ্জারগুলি আমরা হ্যান্ডেলিং করি। কিন্তু আমাদের এখানে যখন এমবিবি এয়ারপোর্টে একবার একটা ক্যাম্পেইন করা হয়েছিল, তখন যখন স্লট সিস্টেম হয়েছিল, তখন এখানে এয়ারপোর্ট কর্মী ছাড়াও অনেক আশেপাশের লোক, অনেক দূর দূরান্তের লোক, তারা স্লট বুক করে এখান থেকে নিয়ে নিয়েছে, আমরা কিন্তু পাইনি। তাই আমার অনুরোধ আপনার মাধ্যমে, অবশ্যই আমার এই ক্ষেত্রে একটা জিনিস আপনার থেকে জানতে আমার খুব ইচ্ছে হচ্ছে, আপনাদের যারা অথরিটি রয়েছেন বা এয়ারপোর্ট অথরিটি, তারা কি এই বিষয় নিয়ে কিছু বলছেন? কারণ এই বিষয়টা তো আপনি যে ইস্যুটা তুললেন সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেক্ষেত্রে যারা অথরিটি, এয়ারপোর্ট অথরিটি, তারা কি কিছু আশ্বস্ত করেছেন আপনাদের, বা কোনো আলোচনা হয়েছে তাদের সঙ্গে? আমি যতটুকু জানি এবারে হয়তো কোনো মিটিং ফিটিং হয়েছিল। আচ্ছা। কিন্তু দেওয়া হবে তারপর একটা ক্যাম্পেইনিং হলো, তারপর আমরা পেলাম না। এই জন্যই আপনাকে বলা আর কি, আপনাদের খুব বিশ্বস্ত চ্যানেল, আপনারা যদি এটা বলেন, হয়তো সরকারের কানে যদি যায়, যারা আমরা এয়ারপোর্টে কাজ করি প্রতিদিন, খুব রিস্কের মধ্যে কাজ করি আমরা, আমাদের ফ্যামিলি আছে, বাড়িঘর আছে, কিন্তু কাজ করতে হয় পেটের দায়ে।
আচ্ছা, একটা কথা যেহেতু কথা প্রসঙ্গে আরেকটা বিষয় একটু জেনে নিতে চাইছি আপনার থেকে। এই যে এয়ারপোর্টে এখন কোভিড বিধি এবং বেশ কিছু সে আদালতেরও বেশ কিছু নির্দেশনামা রয়েছে, যাত্রীদের ক্ষেত্রেও প্রচুর প্রোটোকল রয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কি হেল্প করছেন? যাত্রীরা সব বিধি মানতে গিয়ে আপনাদের কি সঠিকভাবে সাহায্য করছেন, নাকি সেক্ষেত্রে আপনাদের বহু কাঠখড় পোড়াতে হচ্ছে সেখানেও? না না না, এখন যা সিস্টেম হয়েছে আরটিপিসিআর টেস্ট নেগেটিভ নিয়ে যেতে হয়, ভালো, সবকিছু ঠিক আছে, ভালো। এয়ারপোর্টের সার্ভিস খুব ভালো, এয়ারপোর্টের ব্যবস্থাপনাও খুব ভালো। ওকে, হ্যাঁ, নিশ্চিন্তে এখানে যাওয়া যায়, আসা যায়, কাজও করা যায়। তারপরেও বুঝতে পারছি, থেকে যায় না, বুঝতে পারছি আপনার কথাটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি যেটা তুলে ধরলেন, এয়ারপোর্ট কর্মী, এবং তিনি অনেকের হয়েই হয়তো কথাটা বলেছেন, আরো প্রচুর কর্মী সেখানে কাজ করতে যান এবং তাদের কাজের জন্য এটা ইমার্জেন্সি সার্ভিসে তারা যেতে হয়, সেখানে বিমান ওঠানামা করছে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসে যাওয়া করছেন। যদিও তারা টেস্ট রিপোর্ট নিয়ে আসেন, তারপরেও সেখানে একটা রিস্ক ফ্যাক্টর তো কাজ করেই। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই তিনি যেটা বলছেন যে এই অথরিটি বেশ কয়েকবার মিটিংও করেছে, এই বিষয় নিয়ে আলাপ আলোচনাও হয়েছে, কিন্তু আখেরে গিয়ে তারা সবাই টিকাটা পাননি এবং স্লট বুকিং করতে গিয়ে সেই চক্করে তাদের অনেকেই বাদ পড়ে গেছেন। তো এই বিষয়টাও একটু সিরিয়াসলি বিষয়টাকে দেখা উচিত, নিশ্চয়ই এয়ারপোর্ট অথরিটির দেখা উচিত, প্রয়োজন সাপেক্ষে সরকারের সঙ্গে তাদের আলোচনা করে উচিত তাদের অথরিটির, এবং যারা এই এয়ারপোর্টে কর্মীরা কাজ করছেন সেখানে তাদের যেতে হয় এই সার্ভিস, ইমার্জেন্সি সার্ভিসে সেখানে, এবং তাদের কিভাবে দ্রুত ভ্যাকসিনেশনের আওতায় আনা যায় সেই বিষয়টাও ভাবনার মধ্যে রাখা উচিত। নিশ্চয়ই এয়ারপোর্ট অথরিটি সেই বিষয়টা নিয়ে খুব দ্রুত ভাববেন এবং ব্যবস্থা নেবেন এই বিষয়টাতে। যেটা কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের কথা বলছিলাম, যে ডোজেস টু বি রিসিভড আসতে যাচ্ছে, যে আরো 62,000 মতো টিকা রাজ্যে আসবে, এবং এই মাসেই, জুন মাসেই সেটা আসার কথা রয়েছে। নিশ্চয়ই সেই টিকা এসে পৌঁছে গেলে টিকাকরণের যেটা প্রক্রিয়া সেটা আরো গতি পাবে। তো এক্ষেত্রে যার যেখানে সুযোগ রয়েছে ভ্যাকসিন নেয়ার, সেই ভ্যাকসিন গ্রহণ করুন। যেটা মিডিয়া বুলেটিন এসছে, যেটা কোভিড আপডেট, আরো একবার আপনাদের তুলে ধরছি সেই কোভিড আপডেট, তারপর অন্য কোনো প্রসঙ্গে যাব। নজর রাখুন একবার সেই কোভিড আপডেটে। আরো একজন আছেন ফোন লাইনে। নমস্কার। দেবরাজ ফরজারজি ফ্রম, হ্যালো। হ্যাঁ বলুন দেবরাজ, বলুন। স্যার, ধন্যবাদ জানাই আপনারা যে স্ক্রোলিং এর মাধ্যমে প্রত্যেকটা জেলার রিপোর্ট দেখাচ্ছেন তার জন্য। আর একজন ভ্যানগার্ড বন্ধু ফোন করেছিলেন যে শিশুদের ব্যাপারটা এখন ট্রায়ালে আছে ভারতবর্ষের মধ্যে, আর ওই শিশুদের টিকাকরণ চলছে আন্ডার ট্রায়ালের মধ্যে, ওটারও 3 মাস পর রিপোর্ট আসবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এই আলোচনায় সামিল হওয়ার জন্য, আমাদের তথ্য শেয়ার করার জন্য, ইনফরমেশন শেয়ার করার জন্য। যেটা যখন যখন যেভাবে আমাদের কাছে আপডেটগুলো আসে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে, আমরা চেষ্টা করি সেই মতোই তুলে ধরবার জন্যে এবং যত দ্রুত সম্ভব পৌঁছে দেওয়ার জন্যে, এবং তাতে গিয়ে ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার মানুষজন সজাগ সতর্ক হতে পারেন। আরও বেশি স্বাস্থ্যবিধির উপর মান্যতা দিন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্বাস্থ্য দপ্তর থেকে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলোকে মান্যতা দেওয়ার চেষ্টা করুন প্রতিনিয়ত, তাহলেই সংক্রমণটা নিচের দিকে নামবে। এবং যেটা আজকে সর্বশেষ আপডেট যেটা বলছে, 708 জন পজিটিভ হয়েছেন, টেস্ট হয়েছে 24,773টি টেস্ট। এই 24,000 টেস্টের মধ্যে থেকে আক্রান্ত পাওয়া গেছে 708 জনকে। পজিটিভিটি রেট যেটা 2.86, যদিও 8 জন সহ নাগরিককে হারাতে হয়েছে, মৃতের সংখ্যা সেটা বেড়ে হয়েছে 555। সুস্থ হয়েছেন, পেশেন্ট রিকভার্ড 532, 532 জন সুস্থ হয়েছেন। এবং ওভারঅল টোটাল যেটা 54,580 জন মানুষ আক্রান্ত হয়েছিলেন, তার মধ্যে থেকে 48,135 জন মানুষ সুস্থ হয়েছেন। 5,827 জন এখনো সক্রিয় রোগী, অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যা যেটা
সুস্থতার হার 88.29। সুস্থতার হারটাও এখন আবার ওপরের দিকে উঠছে। সুস্থতার হার, সেটা ভালো বিষয়, স্বস্তির বিষয়। জেলাভিত্তিক যেটা আমরা তুলে ধরছিলাম, যে এই 708-এর মধ্যে 258 পশ্চিম ত্রিপুরায়, গোমতীতে 45, খোয়াই 80, ধলাই 32, সিপাহীজলা 81, নর্থ 41, ঊনকোটি 43 এবং সাউথ 128 জন আক্রান্ত হয়েছেন। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি অন্য আলোচনায়, সঙ্গে থাকবেন।